শিমুলপুর গ্রাম নামে একটি গ্রাম ছিল, আর সেই গ্রামে কান্তি নামে একজন বুড়ি থাকতেন। তার পরিবারে কেউ ছিল না, সে একাই ছিল। বুড়ির একটি গরু আর একটি মুরগির খামার ছিল। বুড়ি তার সেই গরুর দুধ বিক্রি করত আর মুরগিরগুলোর ডিম বিক্রি করত, আর সেগুলো বিক্রি করে যে টাকা পেত সে টাকা দিয়েই তার সংসার চলত। বুড়ির জীবন বেশ সুখেই কাটছিল, কিন্তু কয়েকদিন থেকে বুড়ির জীবন এলোমেলো হয়ে গেছে। কারণ প্রতিদিন রাতে বুড়ির একটি করে মুরগি কেউ যেন নিয়ে চলে যেত, আর বুড়ি জানতেই পারত না। সেটা আর কেউ ছিল না, ছিল একটি ধূর্ত শিয়াল। গ্রামের পাশেই একটি ছোট্ট জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে একটি শিয়ালের দল থাকত। তাদের মধ্যে একটি শিয়াল হলো মিসকে। মিসকে শিয়াল প্রতিদিন রাতে আসতো বুড়ির খামারে, আর সেখান থেকে একটি মুরগি প্রতিদিন ধরে নিয়ে চলে যেত। এই তো ভালোই তো দেখছি, রাত হয়ে গেছে। যাই, এবার বুড়ির খামার থেকে হপাৎ করে একটি মুরগি ধরে নিয়ে আসি। হ্যাঁ, এটা বলে মিসকে শিয়াল গ্রামে যায় আর বুড়ির খামার থেকে একটি মুরগি ধরে নিয়ে চলে আসে, আর বুড়ি জানতেই পারে না। তার খামার থেকে হপাৎ করে একটি মুরগি ধরে নিয়ে চলে এলাম, কিন্তু বুড়ি জানতেই পারলো না। এটা বলে শিয়াল মনের আনন্দে মুরগিটি খেতে লাগে। হায় হায়, এটা কি হলো? আজকেও দেখছি আমার একটি মুরগি নেই। বেটা কে যে আমার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, বেটা চোরকে ধরতেই পারছি না। দাঁড়া, আজকে তো খবর করব। আজকে আমি রাত জেগে খামার পাহারা দেব, দেখি কোন বেটা চুরি করে নিয়ে যায়। যেই ভাবা সেই কাজ। এরপর রাত হয়, আর বুড়ি তার ঘরের উঠানে বসে খামার পাহারা দিতে থাকে। এই তো রাত হয়ে গেছে, যাই এবার বুড়ির খামার থেকে একটি মুরগি ধরে নিয়ে আসি। এটা বলে মিসকে শিয়াল বুড়ির খামারের দিকে আসতে থাকে, আর ঠিক তখন বুড়ি তার ঘরের উঠান থেকে সবকিছু দেখতে পায়। আচ্ছা, এই তো বেটা চোরকে দেখতে পেয়েছি। তাহলে এই শিয়ালই আমার খামার থেকে প্রতিদিন একটি করে মুরগি নিয়ে যেত। হ্যাঁ, দাঁড়া শিয়াল, আমি খবর করবো, দাঁড়া। এটা বলে বুড়ি শিয়ালকে লাঠি হাতে তাড়া করতে লাগে। এই মিসকে শিয়াল, দাঁড়া বলছি, দাঁড়া। আজকে তোর আমি খবর করবো, দাঁড়া। অনেকদিন পর তোকে পেয়েছি, আজকে তোকে এমন ধুলাই করবো না, কখনো তুই আমার খামারের দিকে নজর দিবি না। দাঁড়া বলছি, দাঁড়া। ওরে বাবা রে, বুড়ি দেখছি জানতে পেয়ে গেছে, এখন এখান থেকে পালাই। এই বুড়ি, কালকে আমি আবার আসবো, তোকেও আমি দেখে ছাড়বোই, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, এখনের মতো পালাচ্ছি। এটা বলে শিয়াল সেখান থেকে পালিয়ে চলে যায়। এ বুড়িমা, বাড়িতে আছো নাকি? কেলি রতন? হ্যাঁ গো মাসিমা, গরুর দুধ নিতে এলাম। ঠিক আছে, দাঁড়া, আসছে। বুড়িমা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ, কেলি যুগেশ? হ্যাঁ গো বুড়িমা, মুরগির ডিমগুলো নিতে এলাম। ঠিক আছে, দাঁড়া, আসছে। আর এই নে তোর মুরগির ডিম। তোমাকে একটি কথা বলছি বুড়িমা, অনেক দিন থেকে দেখছি
তোমার মন যেন অনেক খারাপ খারাপ লাগছে। তোমার কি হয়েছে বলো, আমি যদি তোমার মন খারাপের সমস্যা সমাধান করতে পারি। তখন বুড়ি যোগেশকে তার দুঃখের কথা বলে। এটা শুনে যোগেশ বলে, আচ্ছা, এই ব্যাপার, এই সমস্যার সমাধান আছে আমার কাছে বুড়িমা। তুমি আজকেই কাল্লু কামারের কাছে যাও আর গিয়ে তাকে বলো একটি শিয়াল ধরার ভাত বানিয়ে দিতে। এরপর সেটি তোমার বাড়িতে নিয়ে আসবে আর তার মধ্যে একটি মুরগি রেখে দেবে। যখন শিয়াল সেই মুরগিটা খেতে আসবে তখনই সেই ফাঁদে আটকে যাবে। বলো বুদ্ধিটা কেমন লাগলো? খুব ভালো লাগলো যোগেশ, আমি আজকেই কাল্লু কামারের কাছে যাব। ঠিক আছে বুড়িমা, আমি এখন আসি। আবার এই ডিমগুলো আমাকে বাজারে নিয়ে যেতে হবে সেগুলো বিক্রি করার জন্য। এটা বলে যোগেশ সেখান থেকে চলে যায়। এরপর বুড়ি কামারের ঘরের দিকে যেতে লাগে। আরে বুড়িমা যে, এই সকাল সকাল কোথায় চললে শুনি? কোথায় আর যাব, যাচ্ছি একটু কামারের কাছে। ও, দরকার বুঝি? হ্যাঁ দরকার বলেই তো, নাহলে কে এমনি এমনি তার কাছে যাবে বলো। ঠিক আছে বুড়িমা, যাও, আমিও একটু মাঠের দিকে যাচ্ছি। এই যে কামার বাবা, আমি তোমার কাছেই এলাম। কে? ও বুড়িমা, আসলে বুড়িমা, আমার কাছে লোক দরকার জন্যই আসে, কেউ কাজের জন্য আসে না। বলো তোমার কি কাজ করতে হবে? বেশি কিছু নয় বাবা, তুমি শুধু আমাকে একটি শিয়াল ধরার ভাত বানিয়ে দাও। ও, শিয়াল ধরার ফাঁদ? শিয়াল মনে হয় তোমাকে খুব জ্বালাচ্ছে বুড়িমা। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি রাতের মধ্যেই তোমাকে শিয়াল ধরার ভাত তৈরি করে ঘরে দিয়ে আসবো। তুমি এখন বাড়ি যাও। ঠিক আছে পলাশ বাবা, তুমি ঘরে এসে টাকাটা নিয়ে যেও। এটা বলে বুড়ি ঘরে ফিরে আসে। এরপর রাত হয় আর পলাশ বুড়িকে শিয়াল ধরার ফাঁদ দিয়ে দেয়। এরপর বুড়ি তার খামারের সামনে ফাঁদটি রেখে দেয় আর তার ভিতরে একটি মুরগি রেখে দেয়। এরপর বুড়ি মনের সুখে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর শিয়াল সেখানে আসে। আরে এটা কি? আজকে দেখছি খামারের সামনে আরেকটি ছোট্ট খামার, তাতে একটি মুরগি। যাই, আজকে এই ছোট্ট খামারের একটি মুরগিকেই ঘাড় মোটকে খায়। এটা বলে শিয়াল একটি ছোট্ট মুরগির খামার ভেবে যে সেখানে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে খাঁচা বন্ধ হয়ে যায় আর শিয়াল সেই খাঁচায় বন্দী হয়ে যায়। পরের দিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে দেখে ফাঁদে একটি শিয়াল আটকা পড়েছে। এটা দেখে বুড়ি অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ পড়েছে, শিয়াল ফাঁদে পড়েছে। এইবার বেটা শিয়ালকে উচিত শিক্ষা দেব। তুই অনেক জ্বালিয়েছিস, আজকে তোকে বাগে পেয়েছি, দাঁড়া আজকে তোকে মজা চাখিয়ে ছাড়বো। এটা বলে বুড়ি শিয়ালকে লাঠি দিয়ে মারতে থাকে। ওরে বাবা রে, মুড়ি ছেড়ে দে, আর তোর খামারের মুরগি আমি কখনোই খাবো না। আমাকে তুই ছেড়ে দে। ওরে বাবা রে।
আজকের ছাল সব ছিনিয়ে নিল রে। আর আমি তোর খামারে কখনো আসবো না রে বুড়ি। ওরে বাবা রে। এটা বলে শিয়াল চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে চলে যায়। শিয়াল সেই যে যায় আর সে কখনো ফিরে আসে না। এরপর থেকে কখনোই আর শিয়াল বুড়ির খামারের দিকে আসে না। এরপর থেকে বুড়ি খুশি খুশি সেই গ্রামে বাস করতে থাকে।